আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতা কিভাবে দেখা হয় বা কিভাবে দেখা হবে? অর্থাৎ তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ অর্থাৎ পুনর্নিরীক্ষণের জন্য যারা আবেদন করেছো, তোমাদের খাতাগুলো আসলে কিভাবে যাচাই-বাছাই করা হবে? এ সম্পর্কে তোমাদের অসংখ্য প্রশ্ন রয়েছে, অসংখ্য অজানা তথ্য রয়েছে। এই সম্পূর্ণ অজানা প্রশ্ন এবং তথ্য নিয়ে সাজানো আজকের এই ভিডিওটি। এই ভিডিওর মাধ্যমে তোমরা তোমাদের যত প্রশ্ন রয়েছে, যত অজানা আ তথ্য রয়েছে, তোমরা সবকিছু জানতে পারবে। বোর্ড চ্যালেঞ্জ করলে আসলে আ আ তোমার খাতা কিভাবে দেখা হয়? নতুন করে পুরো খাতা পরীক্ষা করা হয় নাকি শুধু নম্বর যোগ করা হয়? আজকের ভিডিওতে খুব সহজভাবে জেনে নিবে। বোর্ড চ্যালেঞ্জের পর খাতা আসলে কিভাবে যাচাই করা হয়? ১ম এ রয়েছে অর্থাৎ নাম্বার ১ এ রয়েছে নম্বর দেওয়া হয়েছে কিনা? অর্থাৎ এইটা সবার শুরুতে দেখা হয় যে নম্বর দেওয়া হয়েছে কিনা? পরীক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর লিখেছে কিন্তু সেই উত্তরের জন্য নম্বর দেওয়া হয়নি বা হয়েছে কিনা? কোনো উত্তর মূল্যায়ন করা বাদ পড়ে গিয়েছে কিনা বিষয়টিও যাচাই করা হয়। ২ নম্বরে যেটি যাচাই করা হয় সেটা হচ্ছে কোনো প্রশ্নের নম্বর বাদ গেছে কিনা। অনেক সময় একটি প্রশ্নের একাধিক অংশ থাকে তাই কোনো অংশের উত্তর মূল্যায়ন করা হয়েছে কিনা বা প্রাপ্য নম্বর দেওয়া হয়েছে কিনা সেটিও যাচাই করা হয়। নাম্বার ৩ এ রয়েছে নম্বরের যোগফল ঠিক আছে কিনা। প্রতিটি প্রশ্নে পাওয়া নম্বরের যোগফল সঠিক হয়েছে কিনা তা দেখা হয়। কারণ মানুষ মাত্রই ভুল। আ আ সবাই ভুল করে, টিচাররাও ভুল করে। যারা খাতা দেখেন হয়তো তাদের অনেক সময় নাম্বার দিতে ভুল হয়। কারণ একত্রে বা তার একটা প্রেশার থাকে খাতা দেখার ক্ষেত্রে। কারণ অনেক খাতা কিন্তু খুব অল্প সময় অ্যা নে দেখতে দেখা দেখা প্রয়োজন পড়ে। তাই তাদের নাম্বার দেওয়া বা কোনো প্রশ্নের উত্তর দেখা এগুলো বাদ পড়তেই পারে। এটাই স্বাভাবিক। তার জন্যই কিন্তু আসলে এই পুনর্নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের কিন্তু সুযোগটা রাখা হয়েছে। ৪ নম্বরে রয়েছে খাতার নম্বর ও ফলাফলের নম্বর মিলেছে কিনা। অর্থাৎ খাতায় যে নম্বর পাওয়া গেছে সেই নম্বর সঠিকভাবে টেবুলেশন বা ফলাফলে যুক্ত হয়েছে কিনা সেটিও যাচাই করা হয়। কোনো অসঙ্গতি পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী সংশোধন করা যেতে পারে। অর্থাৎ নাম আ আ বোর্ডের ওয়েবসাইটে যখন নাম্বারগুলো আ ফলাফলে ইনপুট করা হয়, তখন ইনপুটে কোথাও ভুল হয়েছে কিনা সেটাও যাচাই করা হয়। সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ মানে নতুন করে পুরো খাতা পরীক্ষা করা নয়। অর্থাৎ অনেকে এমন করে যে বোর্ড চ্যালেঞ্জ মানে হয়তো খাতাটা আ আ পুনরায় দেখা হয়, পুনরায় মূল্যায়ন করা হয়, এমনটা না। শুধু বোর্ড চ্যালেঞ্জ করলেই পরীক্ষক নতুন করে প্রতিটি উত্তর মূল্যায়ন করে নম্বর বাড়িয়ে দেবেন এমন নিশ্চয়তা নেই। যদি কোনো মূল্যায়নজনিত ভুল, নম্বর বাদ যাওয়া বা যোগের ভুল পাওয়া যায়, তখন ফলাফল সংশোধন হতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে এই ৪ টি পয়েন্ট, এই ৪ টি পয়েন্টই আসলে বোর্ড চ্যালেঞ্জের জন্য প্রযোজ্য বা বোর্ড চ্যালেঞ্জ যে তোমরা করো, তখন এই ৪ টি বিষয় আসলে গুরুত্ব দেওয়া হয়। তোমরা আসলে বুঝতে পেরেছো। এরপরে সর্বশেষ বা শেষ কথা, তোমার মনে হয় তোমার প্রাপ্য নম্বর ঠিকভাবে দেওয়া হয়নি, কোনো উত্তর মূল্যায়ন করা হয়নি অথবা নম্বর যোগে ভুল হয়েছে, তাহলে নিয়ম মেনে বোর্ড চ্যালেঞ্জ করা যেতে পারে এবং সেজন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা একটু ঘুরে আসবে। সেখানে অ্যা বর্তমান যে নতুন যে পদ্ধতি বোর্ড চ্যালেঞ্জের খুবই সহজ। সেই পদ্ধতি আমি সম্পূর্ণভাবে ব্যাখ্যাসহ দিয়ে দিয়েছি। এক্কারে সম্পূর্ণ প্রসেস। একেবারে শুরু থেকে অর্থাৎ তোমার টাকা পেমেন্ট অর্থাৎ বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট, সেই পেমেন্ট পর্যন্ত এবং সাবমিট পর্যন্ত সম্পূর্ণ ব্যাখ্যাসহ আমি বুঝিয়ে দিয়েছি। তোমরা সেটা দেখে আসতে পারো। এরপরও যদি আমার মাধ্যমে কেউ যদি করাতে চাও নির্ভরযোগ্যভাবে, তাহলে আমার এখানে নম্বর রয়েছে, হোয়াটসঅ্যাপ, ইমো নম্বর রয়েছে। এটাই আমার কন্টাক্ট নম্বর। এখানে তুমি যোগাযোগ করতে পারো। ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে তোমার কাজটি করে দেওয়া হবে। ধন্যবাদ। পরবর্তী যেকোনো গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে তোমরা থাকতে পারো।